হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও মোটামুটি যথেষ্ট ভালোই আছি। তো বন্ধুরা, শীত তো প্রায় যাবে যাবে। তো আপনাদের সঙ্গে তো এই শীতের কোনো ফুলের কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করানো হয়নি। তো শীতে কেমন ফুল হয়েছিল আমার ছাদ বাগানে, কী কী ফুল রয়েছে, বেশ কয়েক রকমেরই ফুল বসিয়েছি। তবে শর্ট ভিডিওর মাধ্যমে কিছু কিছু শেয়ার করানো হয়েছে। তো তারই আজকে সম্পূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো ফুলের সঙ্গে সঙ্গে কয়েকটি শীতের বিশিষ্ট ফলও আপনাদের সঙ্গে মাত্র 2-3টে শেয়ার করাবো। তো আপনারা দেখতে থাকুন। বিভিন্ন রকমের ফুল কিন্তু আমার ছাদ বাগানে হয়েছিল। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনাদেরকে গ্রিন নার্সারিতে আরও একবার স্বাগত জানাই। তো প্রথমেই দেখতে পেলেন কিছু সাদা চন্দ্রমল্লিকা, খুব সুন্দর ফুটেছিল। তো বর্তমান কিছু কিছু শুকিয়ে গেছে, দেখতেই পেলেন প্রচুর পরিমাণে হয়েছিল। তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করালাম একটা পিঙ্ক কালারের জারবেরা। তো আমার এখানে দুটো জারবেরা রয়েছে, একটা পিঙ্ক কালারের আর একটা রয়েছে আপনার একটু ঘিয়া ঘিয়া টাইপের। তো যাই হোক, সেটাও দেখাবো পরে। তো তারপরে দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে বারোমাসি গাঁদা, তারপরে ইনকা গাঁদা, তারপরে ছিল কিছুটা বাসন্তী কালারের হলুদ গাঁদা। প্রত্যেকটা ফুলই কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই বারোমাসি গাঁদাটা কিন্তু সাইজটা একটু ছোট হয়, তাই এই ফুলটার সাইজটা একটু ছোট মনে হচ্ছে। এটা বারোমাসি গাঁদা। তো বিভিন্ন রকমের গাঁদা কিন্তু রয়েছে, এগুলো সব বড় গাঁদাগুলো যে হয় অনেক বড় বড় ফোটে সেগুলো। তো প্রত্যেকটা ফুলই কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। তো এখন তো প্রায় শীত শেষ, তাই ফুলগুলো একটু শুকিয়ে এসছে। তবে শুকিয়ে এলেও আবার নতুন নতুন কুড়ি এসছে। তো এখন যদি আমি এই বড় ফুলগুলোকে কেটে দিই, তাহলে কিন্তু আবার এই ছোট ছোট যে কুড়ি, সেগুলো থেকে আবার খুব সুন্দর ফুল ফুটবে। তো চলুন, সামনে আরও প্রচুর রকমের অনেক রকমের ফুল রয়েছে, সেগুলোও দেখাই। তো দেখতেই পাচ্ছেন, তারপরে একটা বাই কালারের লাল এবং সাদা কালারের ডালিয়া ফুল। তো খুব সুন্দর কালার, মিষ্টি কালার এই ডালিয়া ফুলটার। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তারপরে রয়েছে এখানে ঘাস ফুল। ঘাস ফুল রয়েছে বেশ 2-3 রকমের। তো এখানে রয়েছে কিছুটা পিঙ্ক কালারের ঘাস ফুল। তো বন্ধুরা, এগুলোকে আমি ঘাস ফুলই বলি, অরিজিনালি নাম কিন্তু আমি জানি না। তাই আমি একে ঘাস ফুল বলেই পরিচিত, তাই আমি একে ঘাস ফুলই বলি। তো এখানে দেখছেন আবির কালারের রয়েছে কিছু ঘাস ফুল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুটেছে। আর এগুলো কিন্তু খুব হয়, প্রচুর পরিমাণে ফোটে, দেখতেই পাচ্ছেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রক্তগাঁদা। তো আমার এই রক্তগাঁদাটা কিন্তু খুব বড় বড় সাইজ, আর কালারটা ভীষণই সুন্দর। রক্তগাঁদার মধ্যেও কিন্তু কালারের অনেক ভাগ রয়েছে, কোনোটা কালচে বেশি, কোনোটা একটু লাল বেশি। যাই হোক, আমারটা ভীষণই সুন্দর। তো তারপরে দেখুন আমার শীতেও কিন্তু কত সুন্দর এই বেঙ্গালুরু জবা ফুল ফুটছে। দেখতেই পাচ্ছেন প্রতিদিন একটা, দুটো, তিনটে, মাঝে মাঝে চারটেও ফোটে। তো বেঙ্গালুরু জবাটা কিন্তু 12 মাসই ফোটে। এখানে দেখুন আরও একটা কুঁড়ি হয়েছে। তো কুঁড়িটাও দেখতে ভীষণ সুন্দর। এগুলো সব ব্যাঙ্গালুরু জবা। তো বলেছিলাম কয়েকটি ফল আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তারই মধ্যে দেখুন প্রথম রয়েছে স্ট্রবেরি। স্ট্রবেরিটা কিন্তু আগে আমাদের এখানে হতো না। তো যাই হোক, এখন হচ্ছে। ভীষণই ভালো লাগে বাগানে এরকম স্ট্রবেরি হলে। তারপরে দেখুন এই ছোট্ট মিষ্টি কুমড়ো গাছে মিষ্টি কুমড়ো হচ্ছে। আর তার পাশাপাশি খুব সুন্দর ফুল হচ্ছে। তাই কিন্তু আমি আপনাদের সঙ্গে এই কুমড়ো গাছটা শেয়ার করলাম, কেননা কুমড়ো ফুলটাও কিন্তু একটা ফুলের মধ্যেই পড়ে। আর ছোট্ট গাছ, তারপরে প্রচুর ফুল হয়। দেখুন আমি এরকম ভাজা করার জন্য প্রায়ই এরকম 2, 3, 4টে করে ফুল নিয়ে যাই। তাই আপনাদের সঙ্গে শেয়ার করালাম, কেননা আজকে কয়েকটি ফুল আমি নিচ্ছি রান্না করার জন্য, বড়া করার জন্য। তো দেখুন ছোট্ট গাছ, তো সেখানে কিন্তু কত সুন্দর প্রতিদিনই ফুল হয়। এরকম খাওয়ার কাজ হয়। তো মুখে রুচি বেড়ে যায় এরকম ফুল ভাজা খেলে। আমার তো ভীষণই ভালো লাগে। তো দেখতেই পেলেন, তাই কয়েকটি কুমড়ো ফুল আপনাদের সঙ্গে শেয়ার করালাম। তো যাই হোক, দেখুন এদিকে কিন্তু প্রচুর কুমড়ো আরও হয়েছে। ছোট্ট গাছ, তারপরে কিন্তু প্রায়ই আপনাদেরকে আমি শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছি গাছটি। তাই আজকে আর গাছটি সম্পূর্ণ দেখালাম না। তবে খুবই ছোট্ট গাছ, তার মধ্যে কিন্তু অত সুন্দর ফুল এবং ফল। তারপরে দেখুন এই যে খুব সুন্দর একটি কমলালেবু। শীতকালে তো কমলালেবু একটি বিশিষ্ট ফল, তাই কমলালেবুটা আপনাদের সঙ্গে শেয়ার করালাম যে আমার ছাদ বাগানে কত সুন্দর কমলালেবু হয়েছে। তারপরে দেখুন এখানে রয়েছে কালঞ্চ ফুল। তো কালঞ্চ ফুল কিন্তু একটা কুঁড়িও ফুটতে বাকি নেই, প্রায় প্রত্যেকটাই ফুটে গেছে। আর ভীষণই সুন্দর কালার এবং ফুল, ছোট্ট গাছে প্রচুর ফুল। তারপরে রয়েছে আমার এখানে মিলি ফুল, এটা বড় মিলি এবং ছোট মিলিও রয়েছে। তারপরে বলুন তো এগুলো কী ফুল? এগুলো মূলো ফুল, এটাও আপনাদের সঙ্গে শেয়ার করালাম। তারপরে রয়েছে বন্ধুরা এখানে আমার কয়েকটি জবা ফুল, এটা হাঁড়ির মধ্যে ছিল, তো সেটাও একটু দেখালাম। এখানেও একটি জবা ফুল চন্দ্রমল্লিকা রয়েছে, সেটাতেও কুড়ি এসছে। তো তারপরে দেখুন বন্ধুরা আমার সর্ষে
ছাদ বাগানে আমি সরষে বুনেছি মাটির চারে। শর্ট ভিডিওতে পুরোটা দেখিয়েছি। তো ভিডিও লম্বা হয়ে যাবে দেখে খুব একটা সব কিছু দেখানো হয় না। তো যেটুকু পেরেছি সেটুকুই দেখিয়েছি। তো দেখতেই পেলেন। তারপরে দেখুন আমার খুব পছন্দের পাতাবাহার। পাতাবাহার দেখতে আমার ভীষণই ভালো লাগে। তাই আমি প্রত্যেকটা ভিডিওতেই কিছু, কিছু পাতাবাহার আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন এই যে রয়েছে কুন্দ ফুল, লেবু ফুল। প্রত্যেকটা ফুলই কিন্তু দেখতে ভীষণ সুন্দর। ফুলও দেখতে সুন্দর, ফলও দেখতে সুন্দর। তাই দেখালাম। এবং এই যে স্ট্রবেরি দেখুন, এই স্ট্রবেরির পাশাপাশি গাছে কিন্তু সুন্দর, সুন্দর ফুলও রয়েছে। তো ফুলটাও একটু আপনাদেরকে দেখালাম। তারপরে বন্ধুরা দেখুন আমার এই যে দুষ্টুগুলো, এই দুষ্টুগুলোকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এরা কিন্তু হাতে বসেই খাবার খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি ভেতরে খাবারে হাত দিয়েছি। তো আমার হাতেই বসেই খাওয়া শুরু করে দিয়েছে। কারণ ওরা ভয় পায় না। সবসময় আমি বাগানে থাকি এবং ওদেরকে খাবার দিই, বিভিন্ন রকমের খাবার। তুলসী পাতা, ঘাস, তারপরে শাক, তারপর কখনো, কখনো একটু ভাতও দেই। যাই দেই ওদেরকে দিয়ে, দিয়ে এরকম খেতে দিয়ে, দিয়ে অভ্যাস হয়ে গেছে। তাই এই যেরকম সুন্দর আমার হাতে বসে যায় খাবার নিয়ে বা ভেতরে হাত দিলেই প্রত্যেকটা পাখি আমার এসে হাতে বসে যায়। তো আমি ওদের খাঁচার ভেতরেই হাত দিয়েছি। কেননা বাইরে দিলে ওরা উড়ে যায় এবং অন্যান্য যে বড়, বড় পাখি কাক-টাক রয়েছে ওরা ওদেরকে মেরে ওদেরকে খেয়ে ফেলে। তো সেই জন্য কিন্তু খাঁচার মধ্যে আটকে রেখেছি। তো ওরা কিন্তু এই সূর্যমুখীর দানা, তারপরে আরও বিভিন্ন রকমের খাবার আছে ওদের। খাবার আলাদা আমরা নিয়ে আসি ওদের জন্য। তো সেই খাবারটাই আমি হাত দিয়ে দিয়েছি। তো দেখুন কত সুন্দর খাবারটা খাচ্ছে আমার হাত থেকে। দেখতেই পাচ্ছেন। তো এই দুষ্টুগুলো কিন্তু খুব সুন্দর। সবসময় ছাদ বাগানে গেলে কিচিরমিচির, কিচিরমিচির করে। তো আমার তো আওয়াজটা শুনতে খুবই ভালো লাগে। তো আপনাদেরও যদি এরকম পাখি ভালো লাগে তো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। যে সমস্ত বন্ধুরা এই ধরনের গাছপালা, পশু পাখি দেখতে পছন্দ করে তাদের সঙ্গে শেয়ার করবেন। তো যাই হোক দেখুন আমি এই যে হাতটা কাত করে দিয়েছি যে খাবারগুলো ফেলে দেবো তোরা নেমে যা। তারপরেও কিন্তু বাঁকা হয়ে বসে রয়েছে যে খাবারগুলো খাবে বলে দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু হাতটা বেঁকে দিয়েছি। তো যাই হোক শেষ পর্যন্ত নামিয়ে দিলাম সব্বাইকে। তো এখন সবাই নিচে ওদের যে সরা রয়েছে সেই সরার মধ্যেই খাচ্ছে। দেখুন কতগুলো একটার উপরে একটা বসছে। এতগুলো একেবারে খিজিমিজি হয়ে বসে গেছে। দেখতে পাচ্ছেন তো আরও পাখি রয়েছে ওরা বাচ্চা নিয়ে ডিম নিয়ে হাঁড়ির মধ্যে বসে রয়েছে। তো এগুলো সব নিচে নেমেছে বাচ্চা এবং হচ্ছে আপনার মাগুলো যে হয় বাবাগুলো তারা। তো যাদের ডিম হয়েছে তারা এখনও বসে রয়েছে। তো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই চন্দ্রমুখী মল্লিকা ফুলের মধ্যে মৌমাছির বদলে কাঠপিঁপড়ে এসে বসে আছে বা আরও অন্য ছোটো, ছোটো পিঁপড়ে এসছে। তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ছাদ বাগানে মৌমাছি এবং প্রজাপতি তো আছেই, পাখির উৎপাত তো আছেই। তারপরে কিন্তু এই কাঠপিঁপড়া বা এমনি পিঁপড়াও ছাড়ে না। তো দেখুন চন্দ্রমল্লিকাটার ভেতরে ঢুকে বসে কি মধু খাচ্ছে না কি খাচ্ছে ভগবানই জানে। তো যাই হোক দেখতেই পারছেন। আর দুষ্টুর তো দুষ্টুমি শুরু হয়ে গেছে। যাই হোক বন্ধুরা এত সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা করব পরে কোনো ভিডিওতে। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন। আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।